Assalamu alaikum. Officially, this is one of our makeup class, Sarki Baller. So, in today's class, we will discuss about again the theory of set. এবং আমরা যেটা ছিল যে in theory of set already we get the basic idea, that is what is set, what are the different types of set. So now today we are going to implement that. That means এইটাকে কিভাবে আমরা implementation এর দিকে যাব, সেখানে আমরা এখানে যাব। এবং আনফরচুনেটলি আমাদের মনে হয় নেক্সট ক্লাসটা অনলাইনে যাবে কনভোকেশনের জন্য। আমাদের কনভোকেশনের জন্য আমরা আসলে টিচাররা খুবই বুঝছে, মানে আমার এখন মাথা ভন ভন করে ঘুরছে। একটু পর আমরা যাব ভেন্যুতে, মানে ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি। কনভোকেশন আসলে ইজি না অ্যারেঞ্জ করা। প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা স্টাফ কাজ করছে গ্রিন ইউনিভার্সিটি, আমি এটাই বলতে চাচ্ছি। মিস, আমাদের কি তাহলে টিউসডে অফলাইন ক্লাস নেই? এখন পর্যন্ত কিছু জানাইনি। তো যদি কোনো কারণে ক্লাস হচ্ছে আপনার ইয়া করেন, মানে বলে যে ওদিন হলিডে অফ দিয়ে দিল, তখন তো হচ্ছে এই যে আমি অনলাইনে নিয়ে নিবো। আমি এই জন্যই বলছি হতে পারে, আমি বলছি হতে পারে, ইটস নট লাইক যে হবে। আমার কথাটাকে রেফারেন্স নিয়ে নেন। আমাদের যতটুকু ধারণা ইন পার্সনই হতে পারে, না হলে হলিডে দিয়ে দিই, এটার জন্য বলছিলাম। ঠিক আছে, তো চলে যাই। কারণ কালকে কনভোকেশন শেষ হবে কয়টা এটার কোনো ঠিক নেই। কারণ চিরকুট আসবে, ওখানে কিছু প্রোগ্রাম হবে। তো সেখানে আসলে কি হবে আমরা জানি না। তাহলে চলে যাই। আমরা চ্যাপ্টার 2 তে ছিলাম, আমাদের সবারই মনে রেফারেন্স বইটা আছে। তো আমরা প্রথমে হচ্ছে কি হোয়াট ইজ সেট সেটা সম্পর্কে জেনেছি। দেন হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সেট, লাইক আমরা হচ্ছে কিন্তু একটু বইটা দেখি না, তো আমরা এই জন্য একটু ওপেন করছি যেটা আমার দেখানোর সুযোগ আছে। যেমন আমরা এই যে টেবুলার মেথডে কিভাবে লিখি, তারপরে নাম্বার মেথডে কিভাবে লিখি সেট, এখানে এগুলো বলা আছে ডিফারেন্ট টাইপস অফ সেট, লাইক ফিনিট সেট, ইনফিনিট সেট, এই যে সিঙ্গেলটন সেট, এমটি সেট, ইকুয়াল সেট, ইকুইভ্যালেন্ট সেট, এগুলো সবই এখানে আমরা হচ্ছে গিয়ে পড়েছি। আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো দ্যাট ইজ পাওয়ার সেট অ্যান্ড সাবসেট। তো পাওয়ার সেট জিনিসটা কি ছিল, আমি এটাকে ওয়ার্ড ফাইল ওপেন করেছি, ওয়ার্ড ফাইলে যাতে আমি লিখতে পারি। পাওয়ার সেট নিয়ে যদিও আমরা হচ্ছে গিয়ে সেকশন বি 2 তে পড়েছে, তো আমি আজকে এটা একটু রিপিটেশন। আচ্ছা, তো প্রথমে চলে আসি হচ্ছে গিয়ে পাওয়ার সেট। পাওয়ার সেট কি বলা হয়েছিল, যে সাপোজ আমি একটা সেট নিলাম, যেমন একটা সেট নিলাম, আমি একটা সেট নিলাম এ, এবং এটার ইচ্ছে করে আমি এলিমেন্ট গুলো এরকম নিচ্ছি এ, বি, সি, ডি, ই, এফ এন্ড জি। এই এলিমেন্ট গুলো আমি নিলাম। এখন এই যে যে সেটটা নিলাম, এই সেটের আমি চাইলে অনেকগুলো পসিবল সাবসেট মেক করতে পারি। অনেকগুলো পসিবল সাবসেট মেক করতে পারি কিভাবে, যে আমি সাবসেট, মানে সাবসেট বলতে আসলে কি বোঝায় মনে রাখবেন, যে সাবসেট হচ্ছে সাব সাব বলতে আসলে বুঝে যে আন্ডারে থাকা, এরকম বোঝায়। যেমন একটা সময় ক্রিকেটে একটা রুলস ছিল, এটার নাম ছিল হচ্ছে সুপার সাব, এরকম। সুপার সাব বলতে কি বোঝাতো, যে একটা প্লেয়ার মানে 12 নাম্বার সে প্লেয়ার থাকবে, কোনো কারণে কাউকে রিপ্লেস করা দরকার হলে সেই সুপার সাব এসে হচ্ছে গিয়ে আপনার কাজ করতো। তো তেমনি এখানে সাব ওয়ার্ডটা বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে কারোর আন্ডারে কাজ করা। লাইক আমি একটা এ সেট লিখেছি, এখন এ সেটের পরে আমি একটা সেট নিলাম, লাইক হচ্ছে জেড। সো আমি জেড সেটের এলিমেন্ট নিলাম, সাপোজ আমি এ এন বি এরকম আমি এলিমেন্ট নিলাম। সো ইন দ্যাট কেসেস আমি কিন্তু বলতে পারি জেড ইজ এ সাবসেট অফ এ। আমি কেন জেড কে এর সাবসেট বলছি, বিকজ দ্য এলিমেন্টস দ্যাট জেড সেট হ্যাজ, দিস ইজ অলসো দ্য এলিমেন্ট অফ সেট এ। বাট সেট এর কিন্তু আরো আদার্স অনেক এলিমেন্ট আছে। তো মেইনলি বুঝবো যেহেতু সেটা হচ্ছে একটা বড় সেটকে ভেঙে যে ছোট ছোট সেট গুলো পাচ্ছে, সেটাকে আমরা সাবসেট বলে থাকি। সাবসেট দেখানোর জন্য আমাদের একটা স্পেশাল সিম্বল আছে, আমি দেখি সিম্বলটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, আছে এখানে। সো একটা স্পেশাল সিম্বল আছে, ম্যাথমেটিক্যাল সিম্বল, এটা পাওয়া যায়। সিম্বলটা দেখাচ্ছি।
এই আছে, আমি দেখতে পাচ্ছেন এই যে এই সেটটা, এই সিম্বলটার মতো, কিন্তু এই সিম্বলটা হচ্ছে কি ঘুরে যাবে, এই সেটটা হচ্ছে সাবসেট। আচ্ছা, বুঝতে পেরেছি না? আচ্ছা, সাবসেটের সিম্বলটা একটু এঁকে দেখাচ্ছি। সাবসেটটা ইউজুয়ালি আমরা আঁকি হচ্ছে এইভাবে, আমরা ইউটা আঁকলাম না, ঠিক এই যে এরকম ভাবে। অর্থাৎ আহ, পাশে হচ্ছে গিয়ে আমরা একটা হচ্ছে বেয়াদি। হ্যালো, আমার যে ক্লাস রেকর্ডিং অফ, এটা বলবেন না, এতক্ষণ রেকর্ডিং হয়নি। ম্যাম এখন হয়েছে, এখন হয়েছে ম্যাম। সো যেটা বলছিলাম যে পাওয়ার সেট, যেটা পাওয়ার সেট হচ্ছে যে একটা সেট নিলাম, সেই সেটের যতগুলো পসিবল সাবসেট আছে সেটাকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে পাওয়ার, আমরা সেটাকে নিয়ে হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সেটটা মেক করতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে এই যে যেমন ধরেন আমি একটা সেট নিচ্ছি এক্স সেট, এই এক্স সেটের আমরা সাবসেট মেক করবো কিভাবে? মানে পাওয়ার সেট মেক করবো এবং কতগুলো সাবসেট হবে এটা কিভাবে বের করবো? এটা বের করা খুবই ইজি। এটার জন্য একটা খুব কমন ফর্মুলা আছে, কমন ফর্মুলাটা হচ্ছে টু টু দি পাওয়ার, ফর্মুলাটার নাম হচ্ছে টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন ফর্মুলাটা কিরকম, যেখানে টু হচ্ছে কি একটা কমন সংখ্যা, আর এন হচ্ছে বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট। একটা সেটে কতগুলো এলিমেন্ট থাকে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে মেনশন করি। যেমন এক্স সেটে আমরা দেখতে পাচ্ছি এক্স সেটের এলিমেন্ট হচ্ছে চারটা, ABCD। তো এই ABCD এর মধ্যে ABCD, তো এখন তাহলে আমরা আচ্ছা, এখানে এন বলতে কি বোঝাচ্ছি? এন বলতে আমরা বুঝেছিলাম হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট, এরকম বোঝাচ্ছিলাম। তো যেমন হচ্ছে কি ধরেন আমি এক্স সেট নিলাম, যে এক্স সেটে আমার চারটা এলিমেন্ট আছে, 1 2 3 4, মানে এবিসিডি কে আমি গুণ করে পেলাম 1 2 3 4। সো এখান থেকে তাহলে আমি টু এর উপরে কত ভ্যালু বসিয়ে দিলাম, যেহেতু এখানে এলিমেন্ট আছে চারটা, so আমি লিখে দিলাম 2 টু দি পাওয়ার 4। সেখান থেকে আমি পেলাম 16। তার মানে আমি যদি এক্স সেটের জন্য পাওয়ার সেট মেক করতে যাই, তাহলে সেখানে আমার এলিমেন্ট আসবে হচ্ছে গিয়ে, মানে যতগুলো সাবসেট হবে সেটার সংখ্যা হবে হচ্ছে গিয়ে আপনার 16টা। তো তাহলে আসেন আমরা এখন এটা পাওয়ার সেটটা লিখি। আমি এখানে যদিও করা আছে, আমি এটা আবার নতুন করে আবার করবো, এটা কেউ দেখে এটা আবার করেন না, আমরা নিজেরা এখন করবো। তো পাওয়ার সেট এক্সপ্রেস করার ওয়েটা হচ্ছে আমরা সবসময় পি এবং পাওয়ার সেট হিসেবে আমরা এস, এই সংখ্যাটা এটা আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে রুলস। তারপরে মনে রাখতে হবে যে সেট কে এক্সপ্রেস করার জন্য আমাদের সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই সেটটা স্টার্ট করবো হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ আমরা কিন্তু স্টার্ট করবো সেকেন্ড ব্র্যাকেট, এটা মাথায় রাখতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা স্টার্ট করবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করার পর এটা হচ্ছে একদম কমন ফর্মুলা, সেটা হচ্ছে প্রথমে একটা এমটি সেট আমরা এখানে নিয়ে নিব, অর্থাৎ একটা ফাঁকা সেট এখানে চলে আসবে। অনেকে বলতে পারেন ম্যাডাম আপনি সেকেন্ড ব্র্যাকেট দিলেন, আমি এখানে 0 দিয়ে এমটি সেট দেখাতে চাই। আপনি দেখাতে পারেন, বা 5 দিয়ে এমটি সেট দেখাতে চান, আপনি পারেন। আচ্ছা, আমি 0 দিয়ে দেখাই, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হয়, 0 শুরুতে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করছি, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করছি। তো যেটা হলো এরপরে সিস্টেমটা দাঁড়ায়, প্রথমে এলিমেন্ট গুলো একটা একটা করে সাজাবো, দেন দুটো দুটো, দেন তিনটা তিনটা, দেন চারটা চারটা, এইভাবে। এবং মনে রাখতে হবে দেয়ার উইল বি নো রিপিটেশন। এবং রিপিটেশনটা কিরকম হবে? নো রিপিটেশন ইন নাম্বার, নো রিপিটেশন ইন অর্ডার, অর্থাৎ নাম্বার এবং অর্ডার কোনোটারই রিপিটেশন এখানে পসিবল হবে না। তো প্রথম যেটা হচ্ছে কি, যেমন ধর আমি একটা একটা করে এলিমেন্ট নিয়ে সাজাচ্ছি, যেমন আমি নিলাম হচ্ছে গিয়ে এ, আমি এটা নিলাম। দেন হচ্ছে আমি বি নিলাম। দেন আমি হচ্ছে একটা এলিমেন্ট হিসেবে নিলাম হচ্ছে সি। দেন একটা এলিমেন্ট হিসেবে নিলাম হচ্ছে ডি, এভাবে। সো প্রথমে আমি একটা একটা করে এলিমেন্ট নিয়ে সাজালাম, এরপরে কয়েকটা এলিমেন্ট নিয়ে কাজ করতে বলেছিলাম দুটো। এক্ষেত্রে নিয়মটা খুব সহজ, মানে মনে রাখার নিয়মটা, সেটাতে আমরা যেটা করবো যে একটা এলিমেন্টকে কমন ধরে নেবো। যেমন ধরেন আমি এ নিলাম প্রথমে, হ্যাঁ, তো এ নিলাম, প্রথমে নিব এবি, দেন আবার এসি, দেন এডি, এইভাবে। কিন্তু চেষ্টা করবো যে আমার এখানে যদি কোনো রিপিটেশন, মানে রিপিটেশন না। তো প্রথমে আমরা নিলাম হচ্ছে গিয়ে এ বি, আমি একটা এলিমেন্ট হিসেবে নিলাম। দেন নিলাম হচ্ছে এ সি, দেন নিলাম হচ্ছে এ ডি।
ওকে, তারপরে তাহলে এর সাথে সবগুলো পেয়ার আপ করা শেষ। এরপরে কোনটা নিব? দেন আসছে আমার সেকেন্ড এলিমেন্ট, হিসেবে আমি বি নিতে পারি। তো এখন অনেকে বলবেন যে ম্যাডাম তাহলে এখানে বি এন্ড এ এটা না আছে, কিন্তু বি এন্ড এ নিলে যে এ বি আছে অলরেডি আমার, এখন যদি আমি বি এ নিই তাহলে কিন্তু এটা রিপিট হয়ে যায়। এই জন্য আমরা এখানে হচ্ছে বি এন্ড এ নিতে পারবো না, আমরা এখানে নিব হচ্ছে মানে বি এন্ড এ নিতে পারছে না। তাহলে এরপরে যে বি ডাবল বি নিতে পারবো না, যেহেতু আমি বলেছি রিপিটেশন ইন অর্ডার এন্ড রিপিটেশন ইন নাম্বার, কোনোটাই মানে একই সংখ্যাও বারবার আনতে পারবো না, আবার একই অর্ডারও বারবার দেখা এ বি যে বি এও তা। তো তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে বি এন্ড সি। দেখেন বি এন্ড সি কিন্তু এখনো আমাদের আসে নাই, আসছে কি? বি এন্ড সি আসে নাই কিন্তু। তারপরে আমরা নিব কি? বি ডি নিতে পারি, বিডিটাও এখন পর্যন্ত আসে, বিডিটা নিয়ে নেব। ওকে, নেক্সট এলিমেন্ট আমরা যখন যাচ্ছি, আমরা দেখলাম বি এর সাথে তাহলে সব পেয়ার আপ করা শেষ, আর বাকি যাই নিই না কেন সবগুলোই হোপফুলি আমার কমন চলে আসে। এরপর আসেন সি। সি কে একটা করে নিয়ে আমরা কাজ করবো। সি কে যখন একটা করে নিয়ে কাজ করছে, প্রথমে আমরা নিতে পারি হচ্ছে সি এ। সি এ নিলে কি সমস্যা? এই যে এসি অলরেডি আমরা নিয়ে এসেছি, সি এ নিলে যেটা হচ্ছে যে আমার অলরেডি কমন চলে যায়, তাহলে নিতে পারলাম না। তারপরে সিবিও নিতে পারতেছে না, যেহেতু এখানে আমরা অলরেডি বিসি নিয়েছি। ডাবল সিও নিতে পারছে না, যেহেতু রিপিটেশনের নাম্বার আমার সম্ভব না। তাহলে আমার একমাত্র আমি কমন অ্যাভয়েড করে কোনটা নিতে পারছি? একমাত্র সি এর সিডি। সাথে সিডি নিতে পারছি। So আমি সি এন্ড ডি নিলাম। এরপরে আমি যখনই ডি কে কমন নিয়ে কাজ করতে যাব, দেখবেন যে প্রত্যেকটা স্যাম্পলই আমার হচ্ছে কি রিপিটেশনে চলে আসছে, অর্থাৎ আগে আমরা এটা ইউজ করেছি। তাহলে দুটো দুটো করে পেয়ার অফ করা শেষ, সেখানে উইদাউট রিপিটেশন আমরা কমপ্লিট করেছি। দেন আমরা চলে যাবো হচ্ছে তিনটা নিয়ে। তিনটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে, তিনটা নেওয়াটা একটু ভালো করে শুনেন। তিনটা নেওয়ার সিস্টেম হচ্ছে যে কোনো দুইটা সংখ্যাকে আমরা কমন ধরে নিই। কারণ আমি এখানে প্রথমে কমন ধরে নিলাম হচ্ছে এ বি কে। আমি প্রথমে নিলাম এ, দেন বি, দেন সি। দেন আমি নিলাম হচ্ছে এ, দেন বি, দেন ডি। এটা নিলাম। এরপরে দেখেন দুটো দুটো করে আমার বাকিগুলো না হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি নিব হচ্ছে এসি। আমি যদি এর আগে নিলাম এডি, এবি, আমি এবার নিলাম হচ্ছে এ এন্ড সি। এ এন্ড সি যখন আমি এখানে নিলাম, এ এন্ড সি নিয়ে তারপর আমি যখন আসছি, তখন এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখেন এ সি ডি এরকম একটা নিলাম। দেন আসলো হচ্ছে এসিডি আসলো না? আচ্ছা, এবিডি নিয়েছে, এসিডি নিয়েছে। আচ্ছা, এসিডি। এরপরে দেখেন এসিডি ছাড়া আর যদি এসি নিয়ে আমি আর অন্য কিছু নিয়ে এসিবি নিতে পারছি না, কমন চলে আসছে। আহ বাকি সবগুলো হচ্ছে রিপিটেশনে চলে আসছে, তা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে যেহেতু এর সাথে সবগুলো পেয়ার আপ করা শেষ, এবার এডি নিলাম। এডি নিয়ে দেখেন, এডি নিয়ে যদি আমি এ ডি বি নিই, এটাই যে এডি বির সাথে কমন চলে যায়। এ ডি সি নেই, এটাও এখানে কমন চলে যায়। So, আর এর সাথে কোনোটাই পেয়ার আপ করার মতো আমার নাই। ওকে, এরপরে আমরা চলে গেলাম হচ্ছে বি এন্ড সি কে কমন। বি এন্ড সি কে কমন নিয়ে আমরা প্রথমেই যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে বিসিডি। বিসিডি আমরা নিয়ে নিই। এরপরে যদি বিসিডির সাথে আমি যদি আবার এটাকে নিয়ে আসি, তাহলে বিসি এ দেখেন এই যে এটার সাথে কমন হয়ে যায়। আবার যদি বিসিডি, এটা এই যে এখানে অলরেডি চলে আসে, তো আর হয় না। তারপরে বাকি থেকে হচ্ছে গিয়ে সিডি। যেহেতু আমরা রিপিটেশন অ্যাভয়েড করতাম, সিডি যখন আমি নিচ্ছি তখন সি এন্ড ডি নেওয়ার সাথে সাথে আমার যেটা হচ্ছে যে আমার বাকি থাকে হচ্ছে এ। তো দেখেন সি ডি এ, এটা অলরেডি মনে হয় আসছে না? সি ডি এ, হ্যাঁ আসছে। তারপর সি ডি বি যদি নিই, এটা অলরেডি আসছে। তার মানে সিডি কেও যদি আমি একটা কমন একটা নেই, মানে সিম্বল নিই, সেক্ষেত্রে আমরা আসলে সবগুলো যেভাবে পেয়ার আপ করতে চাই না কেন, এখানে রিপিটেশন চলে আসে। So, আমরা এখানেও দিতে পারলাম। তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি তাহলে দেখলাম যে আমাদের তিনটা তিনটা করে পেয়ার আপ করার যেহেতু অপশন যতগুলো ছিল সবগুলো রিপিটেশনে হয়ে গেছে। So, আমরা হচ্ছে গিয়ে
দেন চারটাতে চলে যাবো। সো আমার এখানে এলিমেন্ট থাকলো হচ্ছে এ বি সি এন্ড এই চারটা এলিমেন্ট দিয়ে আমার হচ্ছে এখানে চলে আসলো। তো দেখেন ইন টোটাল আমার এলিমেন্ট কতগুলো হলো, 16 হলো। 1 2 3 4 5 6 7 ষোলোটা এলিমেন্ট। সো আমার কিন্তু যেটা জানতাম যে এই এক্স সাবসেটের টোটাল এলিমেন্ট হলো 16, সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। আমাকে বুঝতে পারছি বিষয়টা মানে পাওয়ার সেট জিনিসটা কি। তাহলে পাওয়ার সেট হচ্ছে গিয়ে একটা যে কোনো সেটের, একটা মাদার সেটের যতগুলো ছোট ছোট ওই এলিমেন্ট এলিমেন্ট থাকবে, সে এলিমেন্ট গুলোকে আমরা যদি আপনার হচ্ছে গিয়ে নিয়ে একটা সেট মেক করি, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পাওয়ার সেট। তাহলে এখন একটা সেট লিখে দিব, এই সেটটার পাওয়ার সেটটা আপনারা এখন বের করবেন, এটা কিছু সময় দিব আমি। আমি একটা সেট নিলাম জেড, জেড সেটের এলিমেন্ট দিলাম হচ্ছে 1 2 3 4। এটার পাওয়ার সেট গুলো বের করেন আপনারা। বুঝছেন সবাই? চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। আমি যাকে আস্ক করবো তিনি অ্যান্সার করবেন। সো আগের মতো করে প্রথমে একটা ফাঁকা সেট দিবেন, তারপর একটা একটা করে এলিমেন্ট সাজিয়ে করবেন, দেন দুইটা এলিমেন্ট, এভাবে করে করে আমরা হচ্ছে গিয়ে এটাকে সেট করবেন। হুম, সোহান বলেন। ম্যাম অ্যাকচুয়ালি আমার একটু লিভ নেওয়া লাগবে, আমি একটা প্রোগ্রামে আছি, আমার বোনের বিয়ের প্রোগ্রামে আমি। আপনি একটু পার্সোনালি চ্যাট করেন, এটা রেকর্ডেড ভার্সনে চলে আসতেছে। পার্সোনালি চ্যাট মানে পার্সোনালি আমার এখানে মেসেজ দেওয়া যায়, শুধু স্পেসিফিক কোনো পার্সনকে দিতে পারেন, সেভাবে দেন। আচ্ছা, বাকিরা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু প্রশ্ন করবো যে কার কোনটা ইয়া হলো। আচ্ছা, এখন মিস আমি হয়েছে। ওকে, আমি যাকে যাকে প্রশ্ন করবো তারা একটা একটা করে সেট বলতে থাকবে, আর সেই অনুযায়ী আমি লিখবো। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমাকে নুজহাত বলবেন, পাওয়ার সেটটাকে আমি কি দিয়ে এক্সপ্রেস করবো এখানে? ম্যাম কি এম পি এন না পি জেড? না সরি, পি এস। পি এস, আচ্ছা। নুজহাত বললো যে পি এস। এলমা ঠিক আছে? এলমাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে মনে হচ্ছে। জি ম্যাম। তারপরে হচ্ছে কি রেহান বলেন, প্রথম তিনটা এলিমেন্ট বলেন, কয়েকটা এলিমেন্ট বলেন, এই সেটের প্রথম কয়েকটা এলিমেন্ট আমি শুনি, কি কি হবে? মিস প্রথম একটা ফাঁকা সেট হবে, পরে শুধু একটা ওয়ান হবে, তারপর হবে টু, তারপর থ্রি, তারপর ফোর, তারপর দুটো দুটো করে নিব। দাঁড়া আমি আগে একটু লিখে নিই, এত তো ফার্স্ট লিখতে পারছি না। দেন 4, আচ্ছা। তারপরে হচ্ছে দুটো দুটো করে এলিমেন্ট নিব। আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করবো সে আমাকে সে দুটো এলিমেন্টের স্যাম্পল। শাহরিয়ার আছে ক্লাসে, শাহরিয়ার হাসান। ইয়েস ম্যাম। Okay, আপনি দুটো দুটো এলিমেন্ট গুলো বলেন। ইটস 1 2 Okay. 1 3 1 4 2 3 2 3 4।
3 তারপরে কি? মিস 2 3 এর পর 2 4, 2 4। তারপর 3 4। আমি যাকে প্রশ্ন করবো এরপরে তিনি উত্তর দিবেন। আহ এটা কি সাইদুল ইসলাম আহাদ, ঠিক আছে? জি মিস। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটা তিনটা তিনটা এলিমেন্ট বলেন। মিস 1 2 3, দেন পরে 1 2 4, ওকে, আপনার পরে শহীদুল ইসলাম এরকম একজনকে দেখলাম। ঠিক আছে, ওনাকে হারিয়ে ফেলেছি। তাজরিয়ান বলেন বাকি এলিমেন্ট গুলো। তারপর 1 3 4। 1 3 4। জি ম্যাম। ওকে, দেন দেন ম্যাম 2 3 4। 2 3 4, দেন দেন ম্যাম 1 2 3 4। 1 2 3 4। তাহলে কি আমাদের 16টা এলিমেন্ট হলো? 16টা এলিমেন্ট হয়েছে, দেখেন তো। ইয়েস ম্যাম। তাহলে আমাদের ম্যাথসটা হয়েছে। তো এইভাবে আমরা চাইলে পাওয়ার সেটের ম্যাথ গুলো সলভ করতে পারবো। ইচ্ছে করে 4টা সংখ্যা দিয়ে করিয়েছি। আমি হায়েস্ট অ্যাকচুয়ালি 4টা দিই, কারণ 5টা দিলেই এটার এলিমেন্টস হয়ে যায় 32টা, যেটা লেখাটা অনেক বড়, মানে পরীক্ষার খাতা তার অনেক বড় এলিমেন্ট হবে। তো আমি সর্বোচ্চ যদি দিই তাহলে 4টা 4টা এলিমেন্ট করে দিব পাওয়ার মিস সেট। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আম, অবশ্যই। এখানে পিএস ঠিক আছে, বাট মিস এখানে মানে উপরে যে পি জেড কেন লিখলাম না? মানে এখানে তো জেড এর সাবসেট করতেছি না। আচ্ছা, এখানে একটু বলে নিই। পাওয়ার সেটের হচ্ছে একটা কমন বিষয় আছে। আচ্ছা, আমার স্যার ফোন দিচ্ছে, আমি একটু পজিটিভ, আমি অ্যান্সারটা দিব। রেকর্ডিংটা একটু পজ করছি। আর কথা শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস ম্যাম। জি ম্যাম। ম্যাম। আচ্ছা, সোহান, আপনার প্রবলেম হলে আপনি লিভ নিতে পারেন, আপনার অ্যাটেন্ডেন্স কনসিডার করবেন। তো তারপরে হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, তানজিমা একটা প্রশ্ন করছে, আমি বুঝেছি কোশ্চেনটা, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ইউজুয়ালি এরকমই তো হওয়ার কথা ছিল না, যে ধরেন জেড, সো জেড এর পাওয়ার সেট, আমি তো লিখেও দেখাচ্ছি, যে দেখেন জেড এর পাওয়ার সেট আমি যখন লিখছি তাহলে পি জেড দিই। পাওয়ার হিসেবে আমার হচ্ছে গিয়ে জেড, সরি, পাওয়ার সেটের সিম্বল হিসেবে পি আসলো, আর ফুল সেটটা যেহেতু জেড, সেই সেটের সিম্বল হিসেবে জেড আসলো। তো এখানে যেটা ঝামেলা হলো সেটা হচ্ছে মানে কিছু রুলস থাকে না বেসিক, সেই বেসিক রুলস হিসাবে সাধারণত যেহেতু পাওয়ার সেট কি হয়, ওই যে বলছিলাম না, পাওয়ার সেট ইজ দ্য কনসিস্ট অফ অল পসিবল সাবসেট। সো এই জন্য পাওয়ার সেট ইজ এ পাওয়ার সেট ইজ কনসিস্ট অফ সাবসেট। এই সাবসেট বুঝাইতে আমরা এখানে এস নিয়ে আসি। বুঝা যাচ্ছে? পিএস বলতেই বোঝায় যে দিস ইজ আ পাওয়ার সেট, ইট উইল কনসিস্ট অল পসিবল সাবসেট। মিস এটা কোয়েশ্চেন না, মানে এখানে তো বুঝতে পারছি সাবসেটের কারণে পিএস লেখা হয়েছে, বাট আমরা তো এখানে এক্স এর সাবসেট বের করতেছি না, তো এখানে কি আমাদের মানে ওই হিসেবে এক্স টার্মটা আনার দরকার ছিল না? হ্যাঁ, আমি আপনার প্রশ্ন তো বুঝলামই, হ্যাঁ আনার দরকার ছিল, কিন্তু সব জায়গায় আমরা পিএস ইউজ করি। এবার বুঝতে পারলাম যে পাওয়ার জি সেট মিস। ওর সাবসেট গুলোকে কনসিডার করছে, এটা মেনশন করতে চাই, এটা কম। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমরা খুবই এখন 3 স্টার দেন, বিকজ এখন আমরা যে কাজ, মানে যে টার্ট টার্ট গুলো পড়বো, এই যে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন, এগুলো হচ্ছে গিয়ে আপনার 3 স্টার টাইপের হচ্ছে মানে পড়া। এটার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে কিছু টার্ম বোঝাবো। So, এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি, এটাকে একটা নাম হচ্ছে একই রকম, অপারেশনস অফ সেট। আমরা এখন সেটের অপারেশন দেখব, অপারেশনস অফ সেট। অপারেশনস যেটা দেখবো, আমাদের মনে আছে এর আগে আমরা যখন হচ্ছে গিয়ে নাম্বারস পড়ছিলাম, সেখানে অপারেশনস অফ ওই যে কমপ্লেক্স নাম্বারে দেখেছিলাম। অপারেশন বলতে আমরা বুঝতে পারছিলাম যে এখানে আমরা রুলস গুলো অ্যাপ্লাই করবো, মানে প্লাস মাইনাস ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন, এই কাজগুলো। সেটেও নিশ্চয়ই প্লাস মাইনাস ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন এরকম কিছু থাকার কথা, তো আমরা সেটা এখানে অ্যাপ্লাই করি। বাট সারপ্রাইজিংলি সেটে কোনো ডিভাইডেশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এই ধরনের কোনো বিষয় নাই। আচ্ছা, আবার একটু দেখে নেন তো রেকর্ডিং হচ্ছে কিনা।
ক্লাস রেকর্ড জি ম্যাম হচ্ছে? হচ্ছে। ঠিক আছে। সো সেটে মনে রাখতে হবে আমাদের কোনো এই ধরনের অপারেশনস নাই, সেটে কি আছে আমরা এখন সেটাই ম্যাম বের করবো। জি বলেন। আরেকটু আরেকটু রিপ্লে করেন। হ্যাঁ, অপারেশন বলতে আমরা সাধারণত ওই যে জিনিসটা পড়ি, তো ধরেন আমরা যখন নাম্বারের যখন অপারেশন করেছিলাম, তখন নাম্বারের অপারেশনে আমরা বুঝেছিলাম যে এখানে অ্যাডিশন, সাবট্রাকশন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে আসছিল। বাট মনে রাখতে হবে সেটে যখন আমরা অপারেশনসে যাব, এখানে এরকম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা ডিভাইডেশন এই জিনিসগুলো কোনো কিছুই নাই। এখানে অপারেশনটা কিরকম হবে সেটা একটু দেখাচ্ছি। এটার জন্য আমরা এখানে দুটো টার্ম শিখবো, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়নটা দেখানোর জন্য আমরা হচ্ছে গিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিচ্ছি। তো এখন আগে এটা বলছি, মনে রাখতে হবে ইউনিয়নে আমরা যেটা হয়, আহ, আচ্ছা আগে একটু বুঝে নিই যে সেট এক্সপ্রেস করার জন্য ইউজুয়ালি আমরা হচ্ছে কি এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ভেন ডায়াগ্রাম। এবং এই ডায়াগ্রামের এই যে রেক্ট্যাঙ্গেল বক্সটা যেটা, এটাকে আমরা বলে থাকি সেই আমাদের ওই বড় সেটটা, অর্থাৎ ইউনিভার্সাল সেট। এটাকে আমরা ইউনিভার্সাল সেট বলে থাকি বা বড় সেট। যে বলছিলাম না যে যেই সেটটা থেকে ভেঙে আমরা ছোট ছোট সাবসেট পাচ্ছিলাম, যেটাকে সাবসেট গুলোকে একত্র করে আবার পাওয়ার সেট পাচ্ছিলাম। তো বেসিকলি ওই যে মেইন যে সেটটা আমরা নিচ্ছিলাম, ধরেন এক্স সেট যেমন আমার এখানে ছিল যে এবিসিডি এলিমেন্ট নিয়ে, বা জেড সেট ছিল 1 2 3 4 এলিমেন্ট নিয়ে, এই পুরোটাকে আমরা এরকম একটা রেক্টাঙ্গেল শেপ দিয়ে দেখাই এবং সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের ভিতরে আবার ছোট ছোট আপনার হচ্ছে গিয়ে কিছু যেটাকে বলা যায় যে আহ এরকম বক্সের মতো থাকে, আমি সেটাও আঁকছি। কালার সেম কালার হয়ে যাচ্ছে, যারা আমি এটা একটু চেঞ্জ করি, সেম কালার পারবো না। কালার চেঞ্জিং এর অপশন কোথায়? অরেঞ্জ কালার। ঠিক আছে, এই যে এরকম একটা বক্স দিলাম। সাপোজ এই বক্সের নামও দেওয়া যাবে চাইলে। বললাম এটা হচ্ছে আমার এইটার ভিতরে যে এলিমেন্ট গুলো আছে এটার নাম দিলাম এ। Okay? এই দিলাম। আর একটা বক্স নিলাম, ব্যাস। আর একটা শেপ নিলাম, মনে হচ্ছে এই শেপ গুলোর কালার দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন আর একটা শেপ নিলাম, সেই শেপের আবার নামও দিলাম। সেই শেপের নাম দিলাম হচ্ছে বি। এই যে দেখেন আমি একটা বড় একটা সেট নিলাম, এই সেটটার নাম দিয়েছিলাম যেটাকে আমরা অরিজিনাল সেট বলছিলাম, বড় একটা সেট বলে দিয়েছিলাম। এই সেটের নামটা আমরা দিব হচ্ছে ইউনিভার্সাল সেট, এটাকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে এক্সপ্রেস করি। অর্থাৎ একটু আগে আমি যে অপারেশনস অফ সেট দিয়ে দেখেন, একটু আগে যে আমি একটা সেট লিখেছিলাম জেড সেট, এই যে জেড সেটের যে এলিমেন্ট গুলো নিয়েছিলাম 1 then 2 then 3 then 4, এটা হচ্ছে আমার সেই ইউনিভার্সাল সেট, যেটার এলিমেন্ট গুলো আমি এখানে বসাই দেবো। ধরেন 1 এখানে আছে, লিখলে তো দেখাও যাচ্ছে না। আচ্ছা 1 2 3 আমি অন্যভাবে লিখবো। তো ধরলাম যে আমি যে এলিমেন্ট গুলো নিচ্ছিলাম, ব্ল্যাক দিয়ে লিখি তাহলে দেখতে পাবেন সে এলিমেন্ট গুলো এখানে আছে, লাইক 1 এখানে, দেন 2 এখানে, দেন 3 ধরেন এই অরেঞ্জ শেপটার মধ্যে, দেন 4 এখানে। তো মনে রাখতে হবে এই পুরো রেক্ট্রায়াঙ্গেল শেপকে আমরা বলি ইউনিভার্সাল শেপ, যেটাকে আমরা ক্যাপিটাল ইউ এরকম করে দেখি। স্পেসিফিকলি আসলে ক্যাপিটাল ইউ না, এই যে ইউটার পাশে তো ওখানে এরকম করে আমরা একটা বার দিই, এইভাবে এক্সপ্রেস। আচ্ছা, দেন আপনি বলতে পারেন ম্যাডাম এই যে বক্স গুলো ড্র করেন, এই বক্স গুলো এই বক্স গুলো এই যে সার্কেল গুলো ড্র করলেন, এগুলোই হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে থাকা ছোট ছোট সাবসেট। লাইক আমরা যে সাবসেট গুলো বের করি, তো এ একটা সাবসেট হতে পারে, বি একটা সাবসেট হতে পারে, কারণ এ সাবসেটের এলিমেন্ট অনলি 3, বি সাবসেটের এলিমেন্ট হচ্ছে অনলি 4, এরকম হচ্ছে কি আমরা সাবসেট গুলো এখান থেকে এক্সপ্রেস করবো। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখন আসবো দুইটা টার্ম শিখবো, এটাকে তো এখন জুম আউট করলে এটা নিচে নেমে যাবে, করি শোনা যাবে না ভালো তো। আচ্ছা এখন আমরা যেটা করবো, প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে এটার নাম আমরা দিচ্ছি ইউনিয়ন।
খুবই সোজা, জিনিসগুলো খুবই সোজা। আমি যেটা নিলাম সেটাকে আমরা বললাম হচ্ছে ইউনিয়ন। লেখেন ইউনিয়নের একটা মিনিং আছে, লেখেন ইউনিয়ন মিনস উই উইল টেক অল কমন আনকমন এলিমেন্টস। আচ্ছা, না বুঝলে বাংলায় লেখেন, তো ইংলিশে লিখতে পারেন। লেখেন কমন আনকমন সব এলিমেন্ট নেব। মাথায় রাখেন, ইউনিয়নের সময় কমন আনকমন সব এলিমেন্ট নিব। ইউনিয়নের সময় কমন আনকমন সব এলিমেন্ট নিব, মাথায় জাস্ট এটা রাখেন। ইউনিয়নের সময় কমন আনকমন সব এলিমেন্ট নিব। যেমন আমি দুটো সেট নিলাম, লাইক আমি এ সেট নিলাম, এ সেটের এলিমেন্ট নিলাম 1 2 3। আরেকটা সেট নিলাম, বললাম বি, সেই সেটটা আমি সবসময় স্মল লেটার লিখে বলছি, দেখেন স্মল দিচ্ছে না কিন্তু স্মল দিয়ে হয় না। সেই সেটের এলিমেন্ট নিলাম হচ্ছে 3 4 5। তো ইউনিয়ন বলতে কি বুঝবো, যে এই কমন আনকমন মিলিয়ে যে সেটটা হবে সেটাকে আমরা বলবো ইউনিয়ন। তো ইউনিয়নকে সাধারণত আমরা ক্যাপিটাল ইউ এই সিম্বলটা দিয়ে এক্সপ্রেস করি। তাহলে এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি হবে হচ্ছে গিয়ে এ সেট ইউনিয়ন বি সেট, এরকম। এ ইউনিয়ন বি হবে হচ্ছে গিয়ে এই এ সেট ইউনিয়ন বি সেট, এখানে মাঝখানে এই বি আসবে না, মানে এই যে সেট গুলোর এলিমেন্ট গুলো লিখে দিলাম এ ইউনিয়ন বি। টিকটকে কি বলতে চাচ্ছিলাম, যে ইউনিয়ন বললে আমরা বুঝবো যে কমন আনকমন সবগুলো এলিমেন্টই আমি নিব। তাহলে আমার এবিসির মধ্যে কমন আনকমন সব মিলে, তাহলে প্রথমে কোন এলিমেন্ট আছে? 1। আপনি বললেন ম্যাডাম 1 বিতে নেই, তাহলে কিছু নেই, আমাকে তো বলছেন ইউনিয়ন হলেই, মানে যেহেতু ইউনিয়ন সিম্বল বলছে তাহলে কমন আনকমন আমি দুইটা নিতে, তাহলে 1 2 দেন নিলাম 3 দেন 4 দেন 5। সো কমন আনকমন সব এলিমেন্টই আমরা এখানে নিতে পারবো। সো 1 2 3 4 5 প্রত্যেকটাই নিয়ে নিলাম। বুঝতে পারছি? এখানে শুধু কমন এলিমেন্ট কোনটা ছিল বলেন তো দুজনের মধ্যে? মিস ম্যাম 3। শুধু 3 ছিল। সো আপনার মনে হতে পারে শুধু 3 নিয়েই তো শেষ হতো না। আমাকে যেহেতু বলছে যে এখানে তুমি ইউনিয়ন করা মানে, এই যে ইউনিয়ন কিভাবে করতে হলো বুঝলে, এই যে আপনাকে যখন বললো যে এই ইউনিয়ন করো, এই যে ইউনিয়ন সিম্বলটা দিল, তো ইউনিয়ন সিম্বলটা যখন দিল তখন আপনি বুঝলেন যে সবই করতে হবে। সব করতে হলে যেটা হচ্ছে কমন আনকমন বোথ এলিমেন্ট আমরা হচ্ছে এখানে নিব। তো কমন আনকমন বোথ এলিমেন্ট যদি এখানে আমরা নিব, তো আমরা এইভাবে বসাই দিই 1 2 3। আহ এটা হচ্ছে 1 2, এটা আনকমন, আর 3টা হচ্ছে বোথ সাইডে কমন এলিমেন্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা আমি এখন ধরেন সাপোজ আবার আসি, ধরেন এখানে আরো একটা সেট নিয়ে নেবেন। সাপোজ এখানে আরেকটা সেট ছিল, সেটা হচ্ছে সি, এবং ধরে নিচ্ছি যে এই সি সেটের এলিমেন্ট ছিল এ বি সি ডি, এরকম ছিল। এবং আমাকে এমন একটা ম্যাথস করতে বললো যেখানে আমাকে বললো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে হবে, তিনটাই বের করতে হবে। তাহলে আমি তখন কি করব? তখন যতই সেট থাকুক না কেন, যদি অসংখ্য সেট হয় এবং সেখানে যদি ইউনিয়ন করতে পারি, তাহলে অসংখ্য সেটেরই আমরা কমন এলিমেন্ট গুলো, কমন আনকমন সব এলিমেন্ট গুলো আমরা নিব। কোনটা আমি নিলাম? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এভাবে নিলাম। তাহলে দেখেন এখন প্রথমে আমি কমন আনা শুরু করছি, তাহলে 1 2 3 4 5 এটা এবিসিডি থেকে, এবিসি এ এন্ড বি থেকে আমি পেলাম। সি সেটের এলিমেন্ট কারোর সাথে কমন যায় না, কিন্তু আমি জানি ইউনিয়ন যেহেতু করছি এখানে কমন আনকমন আমি বোথ নিতে পারবো, তাহলে আমি এ বি সি এন্ড ডি চারটাই নিয়ে নিলাম। বুঝতে পারছি? ইউনিয়ন বলতে আমরা বুঝলাম যে আমি এখানে কমন এবং আনকমন বোথ এলিমেন্টই নিব। ক্লিয়ার? বুঝতে ইয়েস ম্যাম। পেরেছি? কারো প্রশ্ন আছে কোনো এখান থেকে? কারো কোনো প্রশ্ন আছে? নো না ম্যাম। মিস। আচ্ছা, এরপরে যেটা আমরা করবো সেটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনের সিম্বলটা করছি, ইন্টারসেকশনের সিম্বল। এরপর আমরা যেটা করবো সেটার নাম দিলাম হচ্ছে ইন্টারসেকশন।
ইন্টারসেকশন, ইন্টারসেকশনের সিম্বল যেটা হবে, এটা অলরেডি আমি ড্র করেছিলাম, গ্রুপ ওখানে লিখে ড্র করে ফেলেছিলাম, আবার দিচ্ছি। এরকম ইউটাকে যদি উল্টে উল্টে দিই তাহলে যেরকম সিম্বলটা হবে সেটা হচ্ছে কি আমার ইন্টারসেকশনের সিম্বল। ইন্টারসেকশনের পাশে আপনারা লেখেন হচ্ছে এইভাবে যে সিম্বল এনে দেওয়া যায়। ঠিক আছে, নেক্সট টাইম এইভাবে কাজ করবো। আচ্ছা, ইন্টারসেকশনের সিম্বলটা হচ্ছে গিয়ে একটু দেখলেন, তো ইন্টারসেকশনের পাশে লেখেন শুধু কমন এলিমেন্ট কি। যদি ইন্টারসেকশনের কথা বলে সেক্ষেত্রে আমরা শুধু কমন এলিমেন্ট নিব, শুধু কমন এলিমেন্ট নিব। ইন্টারসেকশনের পাশে লেখা শুধু কমন এলিমেন্ট নিব। শুধু কমন এলিমেন্ট নিব, লিখেছি? জি মিস। আচ্ছা, তাহলে ইন্টারসেকশনে যেটা হবে সেখানে আমরা শুধু কমন এলিমেন্ট নিব। যেমন ধরেন আমি আগের এখান থেকে আসলাম, এই একই কমন নিয়ে করছি। আমার দুটো সেট আছে, একটা হচ্ছে এ, সরি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। সেখান থেকে আমাকে যদি বি ইন্টারসেকশন সি এটা বের করতে বলে, দেখি তো কি দাঁড়ায়। So, আমাকে বি ইন্টারসেকশন সি বের করতে বলে, তাহলে বি ইন্টারসেকশন সি বের করতে হলে কি হবে? প্রথমে বি সেটটা লিখবো। তো বি সেটের এলিমেন্ট ছিল হচ্ছে গিয়ে বি সেটের এলিমেন্ট ছিল হচ্ছে 3 4 5। বি সেটের এলিমেন্ট ছিল 3 4 5। আর এখানে হচ্ছে এবিসিডি এরকম। তাহলে এখন আহ আমি যাকে প্রশ্ন করবো উনি উত্তর দিবেন। আমরা ইন্টারসেকশন করছি এবং আমরা জানি যে ইন্টারসেকশন সিম্বল মানে এরকম কিউটা উল্টায় দিব। এবং ইন্টারসেকশন, আচ্ছা আমাদের ক্লাসে একটা মাহিয়া মাহি ছিল না? মাহিয়া মোশাররফি ম্যাডামের নাম। Yes, ma'am. আচ্ছা, সরি, আবার মাইন্ড করেন না, জাস্ট মনে রাখার জানি জন্য। না। আচ্ছা, তো মাহিয়া আপনি বলেন যে এই বি ইন্টারসেকশন সি যখন বসাচ্ছি এটার অ্যান্সার কি হবে? কোনো কমন এলিমেন্ট আছে আহ, দুজনের মধ্যে? নাই ম্যাম। কমন এলিমেন্ট না থাকলে কি হচ্ছে? আমাদের হৃদয়ের মতো অবস্থানে ফাঁকা, কেউ নাই হৃদয়। অ্যান্সার হবে ফাঁকা সেট। জি, ঠিক আছে, কোনো কমন ফাঁকা এলিমেন্ট নাই সেট। যে ফাঁকা সেট। এরকমও হতে পারে যে হ্যাঁ আমরা দুটো সেট নিলাম, দেয়ার ইজ নো কমন এলিমেন্ট, তার মানে অ্যান্সার নাই, তো অ্যান্সার জিরো, মানে অ্যান্সার তো জিরো বসাতে পারি, তবে যে ফাঁকা সেটের সিম্বল হিসাবে বসাতে পারি। আচ্ছা, এখন আসি, সাপোজ ধরেন এই সেটে এলিমেন্ট চলে আসলো, হচ্ছে এই সেটে আমাদের এই এ এই দুটো এলিমেন্ট চলে আসলো। সেই ক্ষেত্রে কিন্তু আবার যখন আমি এ বি ইন্টারসেকশন সি টা যখন আমি লিখছিলাম তখন কিন্তু অলরেডি একটা দুটা কমন এলিমেন্ট পাচ্ছি, তখন আমার অ্যান্সার কিন্তু এ এন্ড বি হতো। দুইটাই লেখেন, দুইটাই আলাদা আলাদা করে ম্যাচড করে রাখেন। এমনও হতে পারে যে কোনো কমন এলিমেন্ট আমি পাচ্ছি না, কমন এলিমেন্ট না পেলে অ্যান্সার আমার যে ফাঁকা সেট বা জিরো। আবার যদি কমন এলিমেন্ট পেয়ে থাকি তাহলে হচ্ছে কি সেটা আমরা আগে থেকে দেখেছি সবাই। এই যে স্যার ম্যাডাম দেখেছেন আপনারা? বুঝেছি ম্যাম। আচ্ছা, মিস। ঠিক আছে, এখন আমি একটু অ্যাটেন্ডেন্স দিব। समझ गया। সমাজ গিয়ে তো খুবই ভালো। এখন আমি একটু অ্যাটেন্ডেন্স দিব। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আপনাদের হচ্ছে বই থেকে একটা ম্যাথ করতে দিব, আপনারা আপাতত এটা করবেন বসে বসে। আপনারা তখন অ্যাটেন্ডেন্স হয়ে গেল ভাই, শেয়ার হও না কেন তুমি? মনে আছে, একটু বের করে নিতাম। ম্যাথ দিব, আপনারা করবেন আর আমি ততক্ষণ অ্যাটেন্ডেন্স দেখে বুঝতে একটু কষ্ট হতে পারে,
কিন্তু বইয়ের অবস্থা ভালো না, মানে বইয়ের লেখাগুলোর অবস্থা ভালো না। আচ্ছা, এই যে দেখেছেন, লেট এ বি সি তিনটার ভ্যালু দেওয়া আছে। লেট এ বি সি ডি, এই যে এটার ভ্যালু এটা লিখে নেন আগে। এ বি সি ডির ভ্যালুটা লিখে নেন। লিখেছি? এবিসিডির ভ্যালু গুলো লিখে নেন। এবিসিডির ভ্যালুটা লিখে এখান থেকে এই পোর্শনটার ভ্যালু বের করতে। এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন সি, আবার এ ইউনিয়ন বি, আবার এই যে এই চারটা অংশ, এগুলো ইকুয়াল টু দেওয়া আছে, ইকুয়াল টু বের করতে হবে। একবার বের করবেন এ ইউনিয়ন বির ভ্যালু, একবার বের করবেন বি ইউনিয়ন সির ভ্যালু। এখানে অ্যান্সার বলে দেওয়া আছে, কিন্তু আপনাদের যেরকম ভেঙে স্প্লিটেড করে করবেন। আর একবার বের করবেন হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার ভ্যালু। আর একবার বের করবেন হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর value। বুঝতে পারলাম? এটা করেন, আমি ততক্ষণ অ্যাটেন্ড করছি। লিখেছেন সবাই? কোশ্চেনটা লিখেছেন? জি মিস। ঠিক আছে, করেন, আমি তো অ্যাটেন্ডেন্স লিখেন। অ্যাটেন্ডেন্স নিতে হলে আমাকে তো আবার এই যে আর একটা উইন্ডোতে যেতে হবে, ওটা ক্লোজ করে যেতে হচ্ছে। আচ্ছা, আমি আগে সেকশন B1 এটা নিচ্ছি, দেন আমি B2 টা নিব। আগে আমি B1 এর অ্যাটেন্ডেন্স নিচ্ছি। নেট একটু স্লো, একটু সময় লাগছে, দেন আমি B2 টা নিব। জাস্ট আমি যখন যার রোল কল করবো তারা হ্যান্ড রেজ করলেই হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার পাবেন। বাদশা ফাহাদ, আব্দুল্লাহ মুনা, উজ্জ্বল মল্লিক, সিয়াম, ইয়েস ম্যাম। জিহাদুল ইসলাম, শাকিল আহমেদ রিয়াদ, ইয়েস ম্যাম। ইয়াসিন আরাফাত খান। মিস ইয়াসির কনভোকেশনে। আচ্ছা, আলমা আছে, Present, আহাদ, ma'am. মিস ব্যাক সাইদুল করা হয়েছে। ইয়েস ম্যাম। আহাদ আছেন, ইয়েস ম্যাম। নয়ন, নিলয়। ইয়েস ম্যাম। আচ্ছা, নয়ন। নয়ন আপনি ক্লাসে আসেন না কেন? ম্যাম, যে আমার ফ্রেন্ড হসপিটালে ছিল তো ওদের একটু প্রবলেম হয়ে গেছে, এখন থেকে ইনশাআল্লাহ আসবো ম্যাম। ফাহমিদুল বাশের নিলয় আছেন, রিয়াদ হোসেন নিলয়, মোহাম্মদ আবির। মোহাম্মদ আবির, আবির তো ক্লাস অ্যাবসেন্ট করেন না। আবির, তাসনিম শশী, ইয়েস ম্যাম। রাদিফা, Present, miss. সাব্বির, ম্যাম। রিজভি, প্রেজেন্ট ম্যাম। সৌমি, প্রেজেন্ট ম্যাম। ফাহমিদা, Present, ma'am. তাওয়াফ, সাদিয়া আক্তার, Yes, ma'am. হাফসা, Yes, ma'am. তানজিমা, প্রেজেন্ট মিস। আচ্ছা, আব্দুল্লাহ আল সিয়াম, প্রেজেন্ট মিস। মাহিয়া, Yes, ma'am. সিনথিয়া, Yes, ma'am. তাইজুল ইসলাম খান, তাইজুল ইসলাম খান, আব্দুর রহিম, সামিয়া আক্তার, Yes, ma'am. মারুফ হাসান, প্রেজেন্ট ম্যাম। রেহান প্রেজেন্ট আছেন। আচ্ছা, এশা, Yes, ma'am. পুষ্পিতা, Yes, miss. ফারদিন। প্রেজেন্ট ম্যাম। ফারদিন কি হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাম আছেন? সামন্ত শাহ, ম্যাম ইয়েস সামন্ত ম্যাম। শাহ আছি ম্যাম।
আমি এখনো B2 দেইনি, আমি B1 এর দিচ্ছি। আপনি B2 তে আছেন? আচ্ছা, আই নো এখানে একটু নয়েজ হচ্ছে, যেহেতু আমি টিচার্স রুমে, অন্য টিচাররাও ক্লাস নিচ্ছেন, যে যার মতো পারছেন, তো একটু নয়েজ হতে পারে, এটাকে একটু কনসিডার করতে হবে। আচ্ছা, নাবিউর রহমান, রাহুল সরকার। Yes, ma'am. রাহুল সরকার আছেন না? Okay, সোহান আছে, সামন্ত সাহা আছেন, তুরাবি, সুষময় পাল প্রেজেন্ট ম্যাম। ম্যাম সামন্ত ভাই আছে ওনার দিয়েছি, প্রমি, Yes, প্রমি, ma'am. Yes, ma'am. মেহেদি হাসান হৃদয়, মেহেদি হাসান হৃদয়, ইশরাত জাহান কানিজ, Yes, ma'am. আরমান হোসেন, সুমাইয়া সুলতানা, স্নিগ্ধা, Present, miss. রূপকথা, Present, ma'am. তুলি সাহা, তুলি Yes, সাহা, ma'am. অর্পা, অর্পাকে পেয়েছি। আচ্ছা, লিয়া, তিথা, না, Miss Tina. Present, miss. লিয়া প্রেজেন্ট নাই, টিনা প্রেজেন্ট আছে নাই তো? Ma'am, Leah আছে। মোহাম্মদ সৈকত, মিহাদ, Yes, miss. আদনান, সরি, আনান, আনান মোল্লা, ইমতিয়াজ আহমেদ, তালহা সাদ, Present, ma'am. ইশরাত জাহান মিম, Yes, ma'am. আফসানা আক্তার, Present, miss. লিতুন, Present, ma'am. রিয়া, ম্যাম অনেক ক্লাস থেকে বের হয়ে গেছে, ওর নেটে প্রবলেম। আফিফা, Yes, ma'am. জান্নাতুল ফেরদৌসি মিম, Yes, ma'am. নূরে জান্নাত, Present, ma'am. তাহসিনা ফেরদৌস, Present, ma'am. আরিয়ান, ইশরাত জাহান নাদিয়া, তাজরিয়ান, Yes, ma'am. এশা, Present, রাবেয়া, ma'am. রাবেয়া কবির এশা, শাহরিয়ার, প্রেজেন্ট ম্যাম। মুশফিকা জান্নাত আদর। ঠিক আছে, এখন আমি যাকে প্রশ্ন করবো, আমি একটা ম্যাথস দিয়েছিলাম, এটা কি করেছি আমরা? Yes, ma'am. জি, মিস। জি আমি মিস। আমি জি, যাকে ম্যাম। কোশ্চেন করবো সে অ্যান্সার দিবে, হ্যাঁ, এটা হচ্ছে বেটার হয়, তাহলে আমি বুঝতে পারি, যদিও অ্যান্সারটা খুবই ইজি। ওকে, সো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা হচ্ছে কি কে বের করেছেন আমি বলি, রেহান বলেন। জি মিস। এই যে যেটা মার্ক করলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার অ্যান্সার কি? খুবই সহজ ম্যাথ এটা। মিস 1 2 3 4 5 6 8। ওকে, দেন বি ইউনিয়ন সি এর অ্যান্সারটা কি? মাহিয়া বলেন। এই জন্য আমি অ্যাটেন্ডেন্স আগে নিতে চাই না, অ্যাটেন্ডেন্স নেওয়ার সাথে সাথে 3 জন লিভ করে ফেলছেন ক্লাস থেকে। আচ্ছা, মারুফ কোথায়? মারুফ হাসান, মারুফ হাসান, জি মিস। বি ইউনিয়ন সি এর অ্যান্সার বলেন। বি 2 ইউনিয়ন সি 3 4 5 6 8। আপনি করেছেন না দেখে দেখে বললেন জাস্ট? না মিস, করছি। আচ্ছা, না করলে নিজেকে নিজে ফাঁকি দেবেন। ওকে, তো নেক্সট টপিকে আমরা চলে যাই। এখন যেটা হচ্ছে, এখান থেকে আমি এটা ম্যাথ দিই ইউজুয়ালি, যেটা এখন আমি করালাম, যে এই যে ইউনিয়ন ইন্টারসেকশন, এগুলো ভ্যালু বের করার ম্যাথ দিই। এছাড়া এগুলো দিয়ে আমরা আরেকটা কাজ করে থাকি, যেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল অফ ইন্টারসেকশন। আমরা দুটোই করব। আজকে হচ্ছে কি এটা বেসিকটার আইডিয়া নিব, নেক্সট ক্লাসে অর্থাৎ টিউসডে ক্লাসে আমি চেষ্টা করবো ওটা অনলাইনে না নিয়ে অফলাইনে নিতে, মানে ইন পার্সন হলে আমার জন্য ভালো হয়। তো ওটার হচ্ছে গিয়ে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন, ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন এটা আমরা হচ্ছে করবো, অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল অফ ইন্টারসেকশন এটা আমরা করবো। আচ্ছা, দুইটা ল এটা হচ্ছে বইয়ে আছে, তো আমরা বইয়ে যাবো, যেহেতু এটা লেখাটা একটু ডিফিকাল্ট, মানে স্পেশাল ওয়ার্ড ফাইলে। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন জিনিসটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন করা। একটা জায়গায় আমরা দেখবো যে ইউনিয়ন সিম্বল, যে দেখেন 3 স্টার দিয়ে রেখেছে, এটা যে বই থেকে কপি করা, যেহেতু আমি বলেছি যে এখানে প্রশ্ন করি, এই যে এটা এক্সাম্পল 3টা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন, আর এক্সাম্পল 4টা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইন্টারসেকশন। তো বেসিক্যালি যেটা হয় যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এটা তো বুঝলাম যে ইউনিয়ন বলতে উই উইল টেক অল দ্য কমন এন্ড আনকমন এলিমেন্ট, এন্ড ইন্টারসেকশন বলতে আমরা শুধু কমন এলিমেন্টটা নিব।
তো যেটা হয় যে আমরা অ্যালজেব্রিক সিস্টেমে যেভাবে হচ্ছে সিম্বল গুলোকে ডিস্ট্রিবিউট করি, লাইক ধরেন প্লাস আছে, যদি ইকুয়াল সাইনের অপোজিটে চলে যায় আমরা মাইনাস করে দিই, বা লেফট সাইড থেকে রাইট সাইডে নিতে পারি, অথবা হচ্ছে গিয়ে যেমন আমি কয়েকটা লিখে রাখি তাহলে আরো সুবিধা হবে। ধরেন এরকম আছে যে এ প্লাস, হ্যাঁ, মানে এরকম আছে যে এ প্লাস, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, এর সাথে গুণ আছে ধরেন, ধরে নিলাম এর সাথে গুণ হচ্ছে 10 দিয়ে গুণ হয়, 10 দিয়ে এদেরকে হচ্ছে গুণ করে। তো আমরা চাইলে তখন এটা আমরা কি লিখি, যে আমরা এটা তখন ভেঙে লিখি যে ফাইন, তাহলে এখানে হবে হচ্ছে 10 a প্লাস 10 b, এভাবে আমরা লিখি। মনে রাখতে হবে এই যে এখানে যেমন খুব ইজিলি এই যে প্লাস সাইনটা ডিস্ট্রিবিউট করে দিলাম, এটাকে বলে ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এরকম যদি এখানে প্লাস সাইন না হয়ে লেটস সে এখানে ইউনিয়ন হয়, যদিও এটা হতে পারে না, মানে এরকম করে আমরা কখনো দেখি নাই, তখন কি আমরা চাইলে এরকম ইউনিয়ন সিম্বলটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো? সেটা না, এটা আমরা করতে পারি না, সেটা এই ধরনের কোনো কিছু হবে না। যেটা আমি লিখছি এটা পুরো ভুল, এটা কেউ দেখলে বলবো যে আরে কি ম্যাথ করাইতেছে। হ্যাঁ, এটা করানো এরকম ডিস্ট্রিবিউশন করা যায় না। তাহলে এই যে সেটে যেমন আমরা চাইলে সিম্বলের ডিস্ট্রিবিউশন করতে পারি না, তাহলে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে সেটগুলোকে কিভাবে আমরা অপারেট করি সেটাই হচ্ছে মেইনলি আমরা শিখবো এই ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। তো এটার জন্য আজকে কমন কয়েকটা কথা লিখে নিয়ে যান, নেক্সট দিন আমরা ক্লাসে এটা ইন পার্সন ক্লাসে পড়বো। যেটা হচ্ছে যেরকম সিম্বল আছে, এই সিম্বলটার নাম আমি বলছি বিলংস টু, মনে আছে মনে হয়, এই সিম্বলটাকে বলছে বিলংস টু। অনেক জায়গায় দেখবেন যে এই সিম্বলটাকে মেরম কেটে দিব, তখন এটাকে আমরা বলবো ইজ নট বিলংস টু। হ্যাঁ, তো একটাকে বলছে বিলংস টু, একটাকে বলছে ইজ নট বিলংস টু। আমরা এখন এটা আবার ওয়ার্ড ফাইলটাতে যাচ্ছি, সেখানে দেখবেন আমি ওয়ার্ড ফাইলে সিম্বলটাকে দেখাবো। সিম্বলটা এখানে আমার সেভ করা আছে, এখানে যেমন দেখেন সিম্বলটা আমি কেটে দিয়েছি, বিলংস টু সিম্বলটা মনে হচ্ছে কেটে গেছে, মানে এরকম ছিল সিম্বলটা। আরে যে বিলংস টু সিম্বলটাকে যখন কেটে দিচ্ছি তখন আমরা এটাকে বলছি ইজ নট বিলংস। আবারও দেখাচ্ছে যে বিলংস টু সিম্বল এটা, আর যদি এটাকে কেটে দিই তাহলে আমরা এটাকে বলি ইজ নট বিলংস টু। মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে আমরা যখন ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন করব সেখানে বিলংস টু সিম্বলটা প্রচুর আসবে। মনে রাখতে হবে কথা, যদি বিলংস টু থাকে সেক্ষেত্রে আমি যদি ইউনিয়ন সিম্বলটা ইউজ করে থাকি, এই যে ইউনিয়ন এটা আমরা আঁকলাম, ইউনিয়ন সিম্বলটা যদি আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা এটার এগেনস্টে লিখতে পারবো হচ্ছে অর। লিখে নেন, এটা লিখতে হবে, এটা কমন, এটা কাজে লাগবে। আর যদি ইন্টারসেকশন সিম্বলটা ইউজ করে থাকি সেক্ষেত্রে এটার এগেনস্টে আমি লিখবো হচ্ছে গিয়ে এন্ড। বুঝতে পেরেছি? বিলংস টু সিম্বল হলে ইউনিয়নের এগেনস্টে আমরা লিখবো অর, ইন্টারসেকশনের এগেনস্টে আমরা লিখবো হচ্ছে কি মিস এন্ড। মিস আমার ভুল হতে পারে, বাট মিস এখানে তো ইউনিয়নের জন্য এন্ড আর ইন্টারসেকশনের জন্য অর না। না 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 না, ইউনিয়নের জন্য অর, ইন্টারসেকশনের জন্য এন্ড। লিখেছি, সবাই লিখেছি এটা। ইজ জি নট মিস। বিলংস টু একটা ইমপ্লিমেন্টেশন এখানে আমি করে রেখেছি, তো এই জন্যই দেখাচ্ছে, দেখেন এখানে ইন্টারসেকশন নিয়েছি, এটাকে পরবর্তীতে যখন নিয়েছি এখানে আমি অর দিচ্ছি, এন্ড অর বলতেছি। তার মানে তো আমি আমি নিজের আবার বলেন তো তানজিমা কি বললেন আপনি আমাকে? মিস ইউনিয়নের জন্য এন্ড আর আর ইন্টারসেকশনের জন্য অর না। আমি একটু মনে করি, ইউনিয়নের জন্য অর, ইন্টারসেকশনের জন্য এন্ড, হ্যাঁ তাই তো লিখেছি। না মিস, আমি অপোজিটটা বলছি, ইউনিয়নের জন্য এন্ড আর ইন্টারসেকশনের জন্য না অর। না 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 না, ঠিকই বলেছে, ঠিকই লিখেছে, ভুল লিখিনি। আচ্ছা, আর যদি ইজ নট বিলংস টু হয়, আপনি ভুল বলছেন, মানে কোন জায়গায় কনফিউজড হয়ে গেছেন। আচ্ছা, আর যদি ইজ নট বিলংস টু হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে ইজ নট বিলংস টু আছে, যেমন আমি একটা দেখাচ্ছি যে ডি মর্গ্যান ল, যেটা যখন আমরা করবো তখন দেখবো যে ইজ নট বিলংস টু অনেক জায়গায়। ইজ নট বিলংস টু যদি হয় তখন মনে রাখতে হবে যে এই যে ইউনিয়ন সিম্বলটা যদি হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে এন্ড,
আর ইন্টারসেকশন সিম্বলটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে অর। আজকে আমরা এতটুকুই রাখবো। এই সিম্বল গুলোর জিনিসগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো আমরা ইমপ্লিমেন্টেশন করবো। সো কিছু কিছু জায়গায় আমরা বিলংস টু ইউজ করবো, তখন ইউনিয়ন সিম্বল আসলে আমরা অর দিব। আবার কিছু কিছু জায়গায় ইজ নট বিলংস টু ইউজ করবো, তখন ইউনিয়ন সিম্বল আসলে আমরা অ্যান্ড ইউজ করবো। এভাবে আমরা জিনিসগুলো সলভ। আচ্ছা, নেক্সট ক্লাসে এই সিম্বল গুলোকে ইউজ করে আমরা দুটো ম্যাথ করা শিখবো। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, মানে এগুলো আসলে কিছু রুল, সেগুলোই প্রমাণ করবো। আর একটা হচ্ছে ডি মর্গ্যান ল, যেখানে আবার ইজ নট বিলংস টুটা আমাদের কাজে। আচ্ছা, আজকে কোনো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিব না, নেক্সট ক্লাসে দিব। তো কোনো সেকশনের জন্য আজকে কোনো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থাকবে না। তো করতে থাকেন, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস ইন পার্সন হবে না অনলাইনে হবে, এটা আমি ইনশাল্লাহ আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে, মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো এবং গুগল ক্লাসরুমে পোস্ট করে দিব। ঠিক আছে? আর কোনো ওকে ম্যাম। প্রশ্ন আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।